অনেকদিন পরে একটু আসি, একটু খোঁজ খবর নেই আপনাদের। ও আচ্ছা, আপনি ডিউটি এখানে আগের মতো করেন না রেগুলার? অজ্ঞাত কারণে এখানে হলো আসতেছি না। হ্যাঁ, এখানে আচ্ছা। এখানে শয়তান যদি সব লেগে যায় তাহলে কি করা, বুঝলেন না? হ্যাঁ, কতদিন টিকে থাকবো বলেন আপনি? যেভাবে চলছিল 1.5 বছর, কতদিন টিকে থাকা যায় বলেন? ঠিক আছে, কি করেন এমনি পেশাগত কি করেন? না, আমরা সবাই টুকটাক ছাত্র না পেশাজীবী? ছাত্র এলাকার লোক। চলেন ওইদিকে যায়, ওই চাষার একটু খোঁজ খবর নিয়ে আসুন। সামনে একটা লোক যদি ভালো হয়, এক বেলা ভালো থাকে, তার কি লাগে আমার? এটাই তোমার লাভ। একটা লোক, অনেকে যে আসে আলকাতরা, আসলেই অনেকে আসে দৌড়ে, স্যার আমি ভালো হয়ে গেছি। এই যে একটা তৃপ্তি, মানে যেটা পাও না, ঠিক আছে, আমি এই জন্যই পরিশ্রম করি, আমার ভালো লাগে। আমার এখানে আজকে মানে 10 বছর ধরে ক্রাইম ডিভিশনে চাকরি, 10 বছর ধরে একইভাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তা ভালো হয়েছে না? 2-1 আমার মনে হয় ভালো হয়েছে, একটু হলেও হয়েছে। আগে মনে হয় এখানে তো হাঁটা যেত না, এদিক দিয়ে সাধারণ মানুষ আসতে পারতো না, পারতো। মাদকের জন্য চলুক, সমস্যা নেই, মাদকের জন্য আমি কাজ করি কেন জানেন? কি খায় মানুষ টাকা দিয়ে কি খায় মানুষ কষ্ট করে? কোন এরা যারা বিক্রি করে, আমি বললাম এদেরকে 60টা মামলা, 70টা মামলা, 42টা মামলা, 22টা মামলা, কিন্তু এরা তো সব নষ্ট, অশিক্ষিত, এরা তো বিক্রি করবে, সুযোগ পাইলে বেচবে, অনেক লাভ। তার কারণ এই 1 কেজি গাঁজা ভেঙে চুরে বিক্রি করতে পারলে আপনার লাভ হয় হলো ওই 50,000 টাকা আসতে পারে। কেনে 10,000 টাকা দিয়ে, কেনে 10,000 টাকা দিয়ে, হ্যাঁ, বেচে 50,000 টাকা। এটা তো বেচার চেষ্টা করবে না? কিন্তু তুমি কষ্ট করে রিক্সা চালায়া, তুমি হলো ওই যে ভ্যান চালায়া, তুমি কি খেলা? এই যে একটা লোক, আসসালামু আলাইকুম, এই একটা লোকের আমি নিদর্শন দেখাইতে পারি যে একটু ভালো হলে হয়েছেন না? সত্যি আপনার মামলা দিছি কয়টা? দিছি না? আপনি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আর কি কাজ করেন? এই যে একটা লোক রিক্সা চালায়, এটা আমার ভালো লাগা, ঠিক আছে। এই যে দৌড়ে চলে আসলাম, এর মামলা দিছি, কিন্তু এই লোকটা দৌড়ে চলে আসলাম, এর মামলা দিছি, তাই আমার ঘৃণা করতে পারতো না, ঢিল মারতে পারতো, কিন্তু দৌড়ে চলে আসছে, স্যার ভালো আছেন? এই যে এখন ভালো লাগলো ভাই। এগুলো ভালো কাজ না তো, টাকা নষ্ট করার, নিজে কি খাবো? ওর থেকে 20 খেয়ে মরে যাবো, কিন্তু এই তিলে তিলে কষ্ট করে আমি খাবো কেন? নাকি বেশি জ্বালা থাকে? ফাঁসিটা মারলো, এটা জান না বলে অনেক, নাহলে তো ট্রেনের তোলে মরে যেতাম ভাই, একপাশে গাড়ি তোলে দূরটা পড়ে যেতাম। বললাম যদি আহত হয়েছিল তো আমার সমস্যা, এখন কে বুঝে গেড়া দিব, মেডিকেল কেয়ার দৌড়াইব। সেটাই বলছি, এখন এই যে রিক্সা চালাচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, টেনশন কম, এখন আর কোনো পেড়া নেই, বেচাও লাগে না, খাওয়া লাগে না, তাই তো? ভালো থাকেন ভাই। নাম কি জানো? মোহাম্মদ জুম্মন ভাই। এই যে জুম্মন ভাই, আমার খুব ভালো লাগছে। জি ভাই। ঠিক আছে ভাই। এই যে খোরশেদ ভাই, খোরশেদ ভাই, বউ কোথায়?